আমরা সবাই এমন এক জায়গার খোঁজ করি যেখানে থাকবে না কোনো দুঃখ, থাকবে না কান্না কিংবা ক্লান্তি, যেখানে ভালোবাসা থাকবে সব সময় আর শান্তি থাকবে কোনো শেষ ছাড়াই। আমাদের ইসলাম ধর্মে এই জায়গাটার নাম হলো জান্নাত। এটা এক নতুন জীবনের শুরু, যেখানে নেই মৃত্যু, নেই কষ্ট, নেই পাপ। চলুন আজ আমরা শুরু করি সেই জান্নাতের পথে এক সুন্দর যাত্রা। জান্নাত মানে হলো বাগান, কিন্তু এই বাগান কোনো সাধারণ বাগান নয়। এটা এমন এক জায়গা যেটা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, তাদের জন্য আছে জান্নাত, যার নিচ দিয়ে নদী বয়ে যাবে। জান্নাতে কেউ কষ্ট পাবে না, সেখানে থাকবে শান্তি, ভালোবাসা আর আনন্দ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু আল্লাহকে বিশ্বাস করি তাহলে কি জান্নাতে যেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি তুমি সত্যিকারের ঈমান রাখো। জান্নাত শুধু ফেরেশতাদের জন্য না, জান্নাত আমাদের জন্য, যারা গুনাহ করে কিন্তু পরে আল্লাহর কাছে ফিরে আসে, যারা কাঁদে আবার উঠে দাঁড়ায়, যারা ভুল করে কিন্তু হার মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের আমি জান্নাতের মধ্যে ঢুকাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খুনিও যদি মন থেকে তাওবা করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন আর তাকে জান্নাতে নেবেন। ভাবুন তো, এমন এক গাছ যার ছায়া 100 বছর হেঁটে গেলেও শেষ হয় না। নদী আছে কিন্তু পানি নয়, বয়ে চলে দুধ, মধু আর সুগন্ধি পানীয়। বাড়ি আছে, রত্ন আর সোনার ইটের গোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সেখানে এমন জিনিস থাকবে যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শুনে নাই, আর এমন কথা কেউ কল্পনাও করতে পারবে না। সহিহ মুসলিম। এক সাহাবী বলেছিলেন, আমি জান্নাতে এক প্রাসাদ দেখেছিলাম যার দেয়াল ছিল মুক্তা দিয়ে তৈরি। এমন সৌন্দর্য আমি আর আগে কখনো দেখিনি। জান্নাতে কেউ কাঁদবে না, মন খারাপ হবে না, কেউ হিংসা করবে না, থাকবে শুধু শান্তি, ভালোবাসা আর চিরদিনের বন্ধন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যেখানে তারা ক্লান্ত হবে না আর কখনো জান্নাত থেকে বেরো হবে না। জান্নাতীদের মুখে থাকবে হাসি, অন্তরের মধ্যে থাকবে তৃপ্তি, আর তাদের মুখের মধ্যে থাকবে একটিই কথা, আলহামদুলিল্লাহ। জান্নাতের সবচেয়ে উঁচু জায়গার নাম আল ফিরদাউস। কিন্তু জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি? হুর নয়, প্রাসাদ নয়, নদীও নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে জান্নাতে এমনভাবে দেখতে পাবে যেমন পূর্ণিমার চাঁদ স্পষ্টভাবে দেখা যায়। সহিহ বুখারী। এটাই সব কষ্টের পর পাওয়া সবচেয়ে বড় শান্তি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জান্নাতের কথা শুনি, কিন্তু কি আমরা জান্নাতের জন্য প্রস্তুত আছি? যদি আজই আমাদের মৃত্যুর ডাক এসে যায়, আমরা কি জান্নাতে যেতে পারবো? আসুন সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দাও, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আর আমাদেরকে জান্নাতের সবচেয়ে উঁচু জায়গায় জায়গা দাও। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রিত করো, আর তোমার মুখ দেখার সুযোগ দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।